প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে নবম, দশম এবং গ্রুপ সি, গ্রুপ ডি থেকে ফের আরও একবার চরম তথ্য আপডেট উঠে আসছে, যাই ভিডিওর মধ্যে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যত একটা একটা করে দিন এগোচ্ছে ততই যেন বিস্ফোরক সমস্ত চরম তথ্য আপডেট উঠে আসছে নিয়োগকে কেন্দ্র করে। পূর্বে হয়ে যাওয়া নিয়োগগুলিকে কেন্দ্র করে বর্তমানে তোলপাড় চলছে এবং 9 to 12 ও গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে একাধিক অভিযোগ কিন্তু উঠে আসছে। চাঞ্চল্যকর সেই সমস্ত অভিযোগের খবর এই ভিডিওতে থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। বন্ধুরা, যে বিষয়টি সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে যে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর সমস্ত চরম তথ্য সামনে আসছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রেও একাধিক অভিযোগ উঠছে, যা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে বারংবার। এমন একটা দিন নেই যেখানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। এরই মাঝখানে ফের আরও একবার চরম এবং চমকপ্রদ তথ্য উঠে আসছে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত বিষয় ঘিরে। পাশাপাশি নবম, দশমের খবর তো থাকছেই। এসএসসি গ্রুপ সি পদের নিয়োগের ক্ষেত্রে প্রায় 100% দুর্নীতি করা হয়েছে, এমনই বিস্ফোরক তথ্য মিলছে এবং সিবিআই সূত্রে এমনটাই কিন্তু খবর মিলছে। রাজ্যে যেন শিক্ষক নিয়োগ দুর্নীতির একটা গোলক ধাঁধার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ওএমআর জালিয়াতির পাশাপাশি প্যানেলেও বিভ্রাট, ছত্রে ছত্রে এই দুর্নীতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সমস্ত বিস্ফোরক তথ্য সামনে উঠে আসছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেরকম দুর্নীতির অভিযোগ, তেমনি গ্রুপ সি, গ্রুপ ডি অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও সেটা কিন্তু তথ্য আপডেট উঠে আসছে। নবম, দশম হোক কিংবা একাদশ, দ্বাদশ কিংবা গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ, সব ক্ষেত্রে প্যানেল থেকে ওএমআর পর্যন্ত গড়িয়েছে এই চাঞ্চল্যকর সমস্ত অভিযোগ। এই অভিযোগ তুলছেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের একটা বিরাট অংশ। এক্ষেত্রে তার একটা খতিয়ান কিন্তু সামনে চলে আসছে। এ বিষয়ে গ্রুপ সি, গ্রুপ ডির নিয়োগের ক্ষেত্রে যে খতিয়ানটি সামনে আসছে, যে কত নিয়োগ হয়েছে, কত গণ্ডগোল রয়েছে, কত এক্সপায়ার প্যানেল বা বাতিল প্যানেল থেকে নিয়োগ হয়েছে, তার তথ্য পরিসংখ্যান। আসুন আমরা সেই বিষয়টির দিকেও এবার চোখ রাখবার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গ্রুপ সি পদের নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ WBSSC গ্রুপ সি পদের নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগ হয়েছে 2037 জনের। ওএমআর গণ্ডগোল 3481 জনের। কোনো তালিকায় না থেকে নিয়োগ 1715 জনের। পাশাপাশি এক্সপায়ার হয়ে যাওয়া প্যানেল অর্থাৎ বাতিল প্যানেল থেকে নিয়োগ হয়ে গিয়েছে 381 জনের। ওষুধ যেরকম এক্সপায়ার হয়ে যায়, তেমনি প্যানেলও কিন্তু নির্দিষ্ট সময়ের পরে এক্সপায়ার হয়ে যায় অর্থাৎ বাতিল হয়ে যায়, কিন্তু সেখান থেকেও নিয়োগ হয়েছে, এরকমই অভিযোগ কিন্তু তোলা হচ্ছে। এসএসসি গ্রুপ ডির ক্ষেত্রে মোট নিয়োগ হয়েছে 4487 জনের। ওএমআর গণ্ডগোল 2823 জনের। কোনো তালিকায় না থেকে নিয়োগ 141 জনের। এক্সপায়ার হয়ে যাওয়া প্যানেল থেকে নিয়োগ হচ্ছে 607 জনের, অর্থাৎ 381 এবং 607 যুক্ত করলে মোট দাঁড়াচ্ছে 988 জন, যারা গ্রুপ সি, গ্রুপ ডি থেকে এক্সপায়ার হয়ে যাওয়া প্যানেল বা বাতিল প্যানেল থেকে নিয়োগ হয়েছে। এরকমই চাঞ্চল্যকর সমস্ত অভিযোগ কিন্তু উঠে আসছে। পিছু ছাড়ছে না নবম, দশম এবং একাদশ, দ্বাদশের ক্ষেত্রেও। নবম, দশমে মোট নিয়োগ হয়েছে 11,425 জনের। ওএমআর গণ্ডগোল 952 জনের। কোনো তালিকায় না থেকে নিয়োগ 52 জনের। এক্সপায়ার হয়ে যাওয়া প্যানেল থেকে নিয়োগ হয়েছে 183 জনের। সবশেষে বলা যেতে পারে যে এসএসসি একাদশ, দ্বাদশের ক্ষেত্রে একাদশ, দ্বাদশে মোট নিয়োগ হয়েছে 5500 জনের কাছাকাছি। ওএমআর গণ্ডগোল 907 জনের। এক্সপায়ার হয়ে যাওয়া প্যানেল থেকে নিয়োগ হয়েছে 39 জনের। অর্থাৎ প্রতিটি স্তরের ক্ষেত্রেই যে বিষয়টা দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রেই এক্সপায়ার হয়ে যাওয়া বা বাতিল হয়ে যাওয়া প্যানেল থেকে নিয়োগের একটা অভিযোগ কিন্তু বরাবরই উঠছে। বন্ধুরা, এই বিষয়ে পরবর্তী কী খবর আপডেট উঠে আসে অবশ্যই আমরা চোখ রাখবো। সামাজিক গণমাধ্যম সূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে এলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।